আমি মোহাম্মদ রেজান হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়, এটা কিন্তু চারটিখানি কথা না। আপনারা জানেন যে প্রথম ওয়ানডে বাংলাদেশ দারুণভাবে জিতেছে। প্রথম ওয়ানডে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে 284 রান 8 উইকেটে 284 রান 50 ওভার খেলতে সক্ষম হয়েছে। এই 285 রান তারা করতে নেমে আসলে অস্ট্রেলিয়ার যে লেজে গোবরের একটা অবস্থা হয়ে গেছে। তারা মাত্র 191 রান করতে সক্ষম হয়েছে 9 উইকেটে এবং 42.2 ওভারে। যদিও বৃষ্টির আইনে ম্যাচটা বাংলাদেশ জিতে নিয়েছে। এখানে বাংলাদেশের যে বোলিং পারফরমেন্স সত্যি খুবই দারুণ ছিল। বিশেষ করে নাহিদ রানা মাত্র 41 রান দিয়ে সে চারটি উইকেট তুলে নিয়েছে। একদম অস্ট্রেলিয়াকে একদম বলতে গেলে একদম মানে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তাদের অহংকার। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু তারা অনেক দিন ধরেই এই অস্ট্রেলিয়া আসছে না। তবে তারা বাংলাদেশে এইবার খেলতে এসে যে নাজেহাল অবস্থা হয়েছে, আশা করি তাদের খুব ভালো লেগেছে। এবং শুধু খেলা এই মাটি প্রতিদ্বন্দ্বিত্ব হয়নি, এই যে কথায় তর্ক জড়িয়ে গেছিলেন নাহিদ রানা, এই জন্য তাকে একটা ডিমেরিট পয়েন্ট তার যোগও হয়েছে এবং খেলা খুবই মার কাট হয়েছিল। আসলে অস্ট্রেলিয়াকে একদম ছেড়ে কথা বলেনি। এবং আপনারা জানেন যে সবসময় যে মিরপুরের উইকেটে বাংলাদেশ স্পিন খেলে তারপর অন্য দলকে ঠকানোর একটা চেষ্টা থাকতো, সেটা কিন্তু হয়নি। কারণ স্পোর্টিং উইকেটে খেলেই বাংলাদেশ কিন্তু জয়লাভ করেছে এবং সিরিজটা তাদের নিজেদের করে নিয়েছে। আপনারা জানেন যে 3টি ওয়ানডের ভিতর 2টিতেই বাংলাদেশ জিতে সিরিজ নিজেদের করে নিয়ে গেল। এবং এই যে দ্বিতীয় ওয়ানডেতে আপনারা জানেন যে প্রথমে অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমে মাত্র 9 উইকেটে 191 রান করতে সক্ষম হয়েছে এবং 42.2 ওভার খেলতে তারা সক্ষম। আসলে ঠান্ডা লেগে গেছে। যাই হোক, এই যে মনে করেন অস্ট্রেলিয়ার মতো একটা দেশ যেখানে বাংলাদেশ তাদের কাছে পাত্তা পাওয়ারই কথা না, সেখানে আসলে অস্ট্রেলিয়াকে একদম নাকানি চুপানি খেয়ে মানে করে ফেলেছেন। দেখুন, আসুন প্রথমে আমরা দেখি বাংলাদেশের নাহিদ রানার একটু যে বোলিং পারফরমেন্স সেটা একটু দেখি, পরে আবার আসবো আমরা অবশ্যই ফিরে সেই স্কোর কার্ডে কি কত রান করব। You're good enough. Could be in. Bartlett opens his account. Now up in there, swiveling around, fielder coming around. Thank you very much. Tanzit Tamang gives Nahid Rana another wicket. He went for it, could not make the requisite contact. Spooning in there, the crowd erupt in the stands, and he's delighted. Another one bites the dust. Bangladesh on the cusp of a win here. দেখেন, প্রথম Right on the money. ওয়ানডেতে আসলে আপনার মোসাদ্দেক হোসেন সৈকত তিনি কিন্তু দারুণ পারফরমেন্স করেছেন। 86 রানে অপরাজিত ছিল। আসলে যে সর্বোচ্চ করছে তার নামটাই বলি, এবং দুটি উইকেট তুলে নিয়েছিলেন এবং ম্যান অফ দ্য ম্যাচ তিনি পেয়েছেন। এবং দ্বিতীয় এই যে ইনিংসে সেখানে প্রথম ইতে আবার নাহিদ রানা তিনি 4টি উইকেট তুলে নিয়েছেন। যাই হোক, তিনি উদীয়মান ব্যাটসম্যান হিসেবে তিনি পেয়েছেন। এখন দ্বিতীয় ওয়ানডে প্রথমে আপনারা জানেন যে অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমে 42 ওভারে তারা 187 রান করতে সক্ষম হয়েছে 8 উইকেট। জবাবে আপনার বাংলাদেশ মাত্র 35 ওভারে আপনার 41 ওভার খেলা ছিল, 35 ওভারে 195 রান করতে সক্ষম হয়েছে। মাত্র 5টি উইকেট গেছে আসলে বাংলাদেশের, এই 5টা উইকেট। এখানে সর্বোচ্চ রান করেছেন আপনার সৌম্য সরকার, 47 বলে তিনি 42 রান করতে সক্ষম হয়েছেন এবং নাজমুল হোসেন শান্ত তিনি 53 বলে
41 রান করেছেন এবং তাহিদ হৃদয় দারুণ ইনিংস খেলেছেন, 55 বলে 40 রানে অপরাজিত ছিলেন এবং সাথে ছিলেন মেহেদী হাসান মিরাজ, তিনিও 22 রান করতে সক্ষম হয়েছেন। যাই হোক, এবার আসি বোলিং পারফরমেন্সে আপনার মোস্তাফিজুর রহমান তিনি কিন্তু দারুণ একটা স্পেল করেছেন, মাত্র 7 ওভারে 27 রান দিয়ে 3টি উইকেট তুলে নিয়েছেন। তাসকিন আহমেদ তিনি 8 ওভার বল করে 33 রান দিয়ে 3টি উইকেট তুলে নিয়েছেন। তানভীর ইসলাম তিনি 10 ওভার বল করে 45 রান দিয়ে 2টি উইকেট তুলে নিয়েছেন। আসলে এই ছিল বোলিং পারফরমেন্স। আসলে দেখেন, যেখানে মাইটি অস্ট্রেলিয়ার মতো দেশকে হারানো, আসলে এটা কিন্তু চারটিখানি কথা না। সত্যি এই বাংলাদেশের ক্রিকেটে আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। আমরা মনে করি আসলে এই পরিবর্তনটা দরকার ছিল, কারণ বাংলাদেশে এখন একটা অভিজ্ঞ দল হিসাবে আমি মনে করি বাংলাদেশের এই চিরাচরিত যে মানে খেলা তারা যেটা খেলেছে, আসলে সত্যি আমরা অনেক আনন্দ পেয়েছি, খেলা দেখে উপভোগ করেছি। এরকম খেলা হলে আসলে বাংলাদেশের দর্শকগণ, বাংলাদেশের যারা আমরা ক্রিকেট লাভার আছি, ক্রিকেটকে আর কি পছন্দ করি একটু, আসলে আমি বেশিরভাগ, যেটা সত্যি কথা, আমি বাংলাদেশের খেলা ছাড়া তেমন কোনো খেলা দেখি না। যদি বাংলাদেশের সাথে কারো খেলা হয় তাদের খেলাটাই দেখি, এটা একদম বাস্তব কথা। ফুটবল কন এবং ক্রিকেট কন, এটা আমি দেখি। এছাড়া আমি অন্য ক্রিকেটের প্রতি, অন্য দেশের ক্রিকেটের প্রতি আমার আসলে এতটা নেশা নেই। যাই হোক, আসলে অনেক লোক আছে যে সব দেশেরই খেলে পছন্দ করে, করে, তবে এটি আবার নেশায় যদি চলে যায় সময়ের সাপেক্ষের কারণে শুধু বাংলাদেশের খেলাটাই আমি দেখি, কারণ বাংলাদেশকে আমি মনে প্রাণে ভালোবাসি। বাংলাদেশে আমি বাসিন্দা, এই জন্য বাংলাদেশের যে কোনো খেলা আমি খুব উপভোগ করি একদম আনন্দের সাথে। আপনারা জানেন এই যে বোলিং পারফরমেন্স, মুস্তাফিজুর রহমান প্রথম অর্থাৎ অস্ট্রেলিয়ার কিন্তু 0 রানে 3টে উইকেট চলে গেছে। এখানেই কিন্তু অস্ট্রেলিয়া একদম ব্যাকফুটে চলে গিয়েছিল এবং মুস্তাফিজুর মতো একজন বিশ্বমানের বোলার থাকা সত্ত্বে আসলে তারা অবশ্যই অস্ট্রেলিয়াকে হারাতে পারে, এটা আমরা জানি। সাথে আছেন এখন বর্তমানে তার তাসকিন আহমেদ, তিনিও কিন্তু 3টে উইকেট তুলে নিয়েছেন এবং তানভীর ইসলাম তিনিও 2টি উইকেট তুলে নিয়েছেন। যাই হোক, এবং সাথে আছেন নাহিদ রানা যাই করুক, তবে তার বলের গতি সর্বোচ্চ আপনার 150-এর উপরে তিনি করতে পারেন, 152-53 গতিতে বল করতে পারেন এবং সর্বনিম্ন তিনি গতি দেন 142 বা 43-এর কাছাকাছি, যাই সর্বনিম্ন গতি, এবং গতিতেই পরাস্ত হয় অস্ট্রেলিয়া। এবার যেটা আপনার ইউরোপ কান্ট্রিতে যেগুলো হতো, যে বলগুলো আসলে খেলা যেত না, মানে আপনার ফাস্ট বোলারদের খুব দাপট ছিল, এখন কিন্তু বাংলাদেশেও কিন্তু পিছিয়ে নেই। বাংলাদেশ বর্তমানে ফাস্ট বোলারে খুব দাপট দেখাচ্ছে এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ একদিন উজ্জ্বল আরও হবে আশা করি। এই আশা ব্যক্ত রেখে আমি এবং বাংলাদেশের ক্রিকেটের প্রতি শুভকামনা জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন, এরকম নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন, ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন, লাইক ও শেয়ার করে। আজ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি